তরিতা মা যদি পুজোয় কোনো বিঘ্ন ঘটায় তাহলে তাহলে তোর বাবার কোনো ক্ষতি হবে না তো বাবা? সেটা তো আমি জানি না গো মা, কিন্তু আচার্য ঠাকুর জানেন হয়তো। যাই না মা, আচার্য ঠাকুরকে জিজ্ঞেস করে আসি। মা, আমাদের তো শিব ঠাকুর আর বালগোপাল আছেনি, তাদের স্মরণ করো, দেখবে সব বিপদ কেটে যাবে। কোনো ভয় নেই রে লোকনাথ, কোনো ভয় নেই। স্বয়ং শিব ও শম্ভু তোর পাশে আছে। জানিস লোকনাথ, আজ আমি আবার উপলব্ধি করলাম তোর উপর তাঁর কি অসীম কৃপা। তোকে তোকে কেউ হারাতে পারবে না রে লোকনাথ, কেউ না। ওই তরিতার অশুভ শক্তি তোর ঈশ্বর ভক্তির কাছে হার মানবে, মানবেই। তুই দেখিস। তাই যেন হয় গো ঠাকুর, তাই যেন হয়। তবে ঠাকুর, তুমি যদি তরিতামাকে দেখতে তাহলে তুমিও ভয় পেতে। সে কি হুঙ্কার, কি তেজ! বনের বাঘও যেন তার কাছে হার মানবে। ঠাকুর, তোমার তো অজানা কিছুই না গো, তাহলে বলো না এই গায়ে আসার ওর উদ্দেশ্যটা কি? সবাইকে দিয়ে বনবিবির পুজো করাতে চাইছে কেন? লোকনাথ, ওর উদ্দেশ্য যে সৎ নয় সে তো আমরা সবাই বুঝতে পারছি রে, কিন্তু আমাদের কাজ কি জানিস এখন? ওর উদ্দেশ্যটা যেন সফল না হয় সেটা দেখা। ও যেন এই গাঁ ছেড়ে তাড়াতাড়ি চলে যায়। কিন্তু ঠাকুর, এই গায়ে যে ওকে সবাই ভয় পেতে শুরু করে দিয়েছে। তুমি যাই বলো লোকনাথ, আমি কিন্তু ওনার চোখে ভয় দেখেছি, আর সে ভয় তোমার জন্য। উনি কোনো একটা কারণে তোমাকে ভয় পাচ্ছে লোকনাথ। আচ্ছা ঠাকুর, ঠাকুর উনি লোকনাথকে ভয় পাচ্ছেন কেন? ও যে কারোর ভালো চায় না রে, কারোর ভালো চায় না, সবার ক্ষতি করতে চায় ও। তবে ও ক্ষতি তখনই করতে পারবে যদি আমরা ওকে সেই সুযোগটা করে দিই। নইলে যে কারণে ও এখানে এসেছে সেই উদ্দেশ্য যদি একবার সফল হয়, ও সবকিছু তছনছ করে দেবে। ছারখার হয়ে যাবে, পুরো গ্রাম ছারখার হয়ে যাবে। এত ক্ষমতা তরিতামার যে আমরা সবাই শেষ হয়ে যাব? না বাবা, তরিতামা সবাইকে ভুল বুঝেছে। আমি তো নিজের চোখেই দেখেছি লোকনাথের জন্য বাঘ পালিয়েছে। তবে শুধু শুধু আমরা ভয় পাবো কেন? হ্যাঁ মামা, আমারও তাই মনে হয়। তোমার কি মনে হলো না হলো তা দিয়ে কি যাবে আসবে শুনি? তাতে কি তরিতা মায়ের কিছু মাহাত্ম্য কমবে? কমবে না। নিজের কানে তো শুনলে, সবই তো চোখে দেখলে। দেখলে না গ্রামবাসীদেরকে কি সমস্যা না সমস্যা সব বলে দিলেন উনি। জমিদার মশাই যে নিঃসন্তান তাও উনি বলে দিলেন। তাহলে বৌদি, আমার মনে হয় আমাদের না বনবিবির পুজো অন্তত একবার করা উচিত, অন্তত একবার। তারপর না হয় অন্নপূর্ণার দোষ ত্রুটি তরিতা মায়ের কাছে গিয়ে কাটিয়ে নেব। দেখো, এতদিন তো আমরা আচার্যদেব আর লোকনাথের কথা মতন চললুম, তাতে কি কোনো উপকার হলো বলো? হলো না তো। এখন যদি আমার মেয়েটার বিয়ে না হয় তার দায়ভার কে নেবে শুনি বলো দেখিনি? তা তুমি এক প্রকার খারাপ বলনি ঠাকুরজি। শুনুন না, আমি বলছিলাম কি আমরা বরং একটিবার বনবিবির পুজো দিয়েই দেখি। তোমরা সবাই বলছো বটে, তবে আমার মন চাইছে
আমি সারা জীবন নন্দগোপালের পুজো করে গেছি। জমিদার মশাইয়ের এই বনবিবির পুজোতে আপত্তি, এটা কি ঠিক হবে সাবিত্রী? তরিতা মায়ের থেকেও লোকনাথের ক্ষমতা বেশি? এমন ভুল করো না দাদা, অমঙ্গলের শেষ থাকবে না। তখন শুধু লোকনাথ কেন, তার অভিশাপের হাত থেকে কেউ তোমাদের বাঁচাতে পারবে না, এই আমি বলে দিলাম। ঠাকুর, উনি কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন বলো না, ওনার আসল উদ্দেশ্যটা কি? সিদ্ধি লাভের জন্য এক পবিত্র আত্মার খোঁজ করছে ও। শুভ শক্তিকে কাজে লাগিয়ে অশুভ শক্তির জোর বাড়াতে চাইছে, আর এই অশুভ শক্তির জোরে হয়ে উঠবে সিদ্ধা। তাই সাবধান, কেউ ভুল করে ওর ফাঁদে পা দিও না, তাহলে কিন্তু সর্বনাশ। সর্বনাশ? হ্যাঁ, সর্বনাশ। ভয়ঙ্কর রকম বিপদ হবে। কেমন বিপদ? সিদ্ধা হলে উনি আমাদের কেমন বিপদে ফেলতে পারে ঠাকুর? ওরে লোকনাথ, ও যে অশুভ শক্তির দেবী হতে চায় রে, আর একবার সিদ্ধা হতে পারলে তবেই ও অশুভ শক্তির দেবী? হ্যাঁ, অশুভ শক্তির দেবী। তখন এই পৃথিবী চলে আসবে ওর হাতের মুঠোয়। বনের পশু পাখি এমনকি মানুষকেও বশ করে ফেলতে পারবে। তখন সবাই ওকে দেবী জ্ঞানে পুজো করবে। কিন্তু ও তো দেবী নয়, ও যে একজন। একজন? একজন কি? কে তাহলে? এক অসীম শক্তিধারিণী, তন্ত্রমন্ত্র জানা সাধিকা হলেন ওই তরিতামা। ওনার শক্তি সম্বন্ধে তোমাদের কোনো ধারণাই নেই। আচার্য ঠাকুর, তোমাদের এই ভগবান গঙ্গোপাধ্যায় নিজেকে খুব বড় ভাবেন, তাই না? কিন্তু তরিতামায়ের তন্ত্রমন্ত্র সাধনা সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। না, একদিক থেকে ভালোই হলো। কি? এতে আবার ভালোটা কি হলো শুনি? আরে বাবা, টক্করটা এবার জমবে। তোমাদের ওই আচার্য ঠাকুর ভগবান গঙ্গোপাধ্যায়, ওর জন্য ওই তরিতামায়ের মতো একজনেরই দরকার ছিল। দেখলে না, উনি আমাকে আশীর্বাদ করলেন। তার মানে আমাদের হাতে এখন তোমার পথের কাঁটা সরাবার একটা ভালো অস্ত্র এসে গেছে মাথা। পথের কাঁটা? বলছিলাম, তোমার ওই সোমের জমিদারির পথে যেসব পথের কাঁটাগুলো আছে, সেগুলোই তরিতামায়ের সাহায্যে এবার একে একে তুলে ফেলতে হবে। তুমি কার কথা বলছো বলো তো? লোকনাথ নাকি দাদার? মনে করো না দুজনেই। এত কিছু জানলে কি করে ঠাকুর? জানা যায় রে দিনু, জানতে চাইলে সবই জানা যায়। তোরা জানতে চাস আমি কি করে এত কিছু জানলাম? বেশ, শোন তবে। সে আজ থেকে প্রায় 150 বছর আগেকার কথা। বাংলাদেশে 12 ভূঁইয়ার এক ভূঁইয়া ছিলেন মহারাজা প্রতাপাদিত্য। সেই প্রতাপাদিত্যর কুলপুরোহিত গিরিধারী আচার্য গোপনে এক পুঁথি রচনা করেন, মহাব্রজ সংহিতা।
পেয়েছি। সিদ্ধি লাভের উপায় আমি পেয়েছি। দেখি, আমি কিছু বুঝতে পারছি না কেন। এসব সংকেতের পাঠোদ্ধার করব আমি কিভাবে? আমাকে কিছু একটা করতে হবে, আটকাতে হবে ওকে, আটকাতেই হবে। পেয়েছি। সিদ্ধি লাভের উপায় আমি পেয়েছি। কিন্তু এ উপায় আমি লিপিবদ্ধ করে রেখে যাব, সাংকেতিক ভাষায় লিপিবদ্ধ করে রেখে যাব, সাংকেতিক ভাষায় লিপিবদ্ধ করে রেখে যাব, যাতে ভবিষ্যতে কোন পবিত্র আত্মা ছাড়া এর অর্থ আর কেউ উদ্ধার করতে না পারে। গিরিধারীর সেই পুঁথিতে সাংকেতিক ভাষায় যা লেখা আছে তার পাঠোদ্ধার যে করতে পারবে সে হয়ে উঠবে ভগবানের সমকক্ষ। এতদিন ধরে সেই পুঁথি খুঁজে চলেছে তরিতা। সেই পুঁথি তুমি দেখেছো ঠাকুর? হ্যাঁ, দেখেছি। প্রতাপাদিত্যর মৃত্যুর পর গিরিধারী সেই পুঁথি আর অসংখ্য ধনরত্ন লুকিয়ে রাখেন সুন্দরবনের কোন এক গোপন স্থানে। শিব শম্ভুর কৃপায় সেই গোপন স্থান আমি খুঁজে পেয়েছিলাম। কোথায় কোথায় সে জায়গা ঠাকুর? সুন্দরবনের গভীর জঙ্গলের ভেতর এক সুড়ঙ্গ বানিয়েছিলেন মহারাজ প্রতাপাদিত্য। সেইখানে গিরিধারী তাঁর পুঁথি আর দেবী অম্বার আশীর্বাদে প্রাপ্ত অতুল ঐশ্বর্য একটা তোরঙ্গের মধ্যে রেখে ওই সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে রাখেন। আমি ওনার স্বপ্নাদেশ পাই। স্বপ্নে তিনি আমাকে জানান ওই সুড়ঙ্গের মধ্যে আছে পুঁথি আর ধনরত্ন। তিনি আদেশ করেন আমি যেন সেই সুড়ঙ্গের দ্বার বন্ধ করে দিই। দ্বার বন্ধ করার মন্ত্র উনি আমাকে স্বপ্নে দিয়ে যান, কিন্তু আমি শেষ রক্ষা করতে পারিনি। তার আগে ওই তরিতা ওই গোপন সুড়ঙ্গের খোঁজ পেয়ে যায়।
দেখি, আমি কিছু বুঝতে পারছি না কেন। এসব সংকেতের পাঠোদ্ধার করব আমি কিভাবে? আমাকে কিছু একটা করতে হবে, আটকাতে হবে ওকে, আটকাতেই হবে। কি? তুমি? বৃথা চেষ্টা করছো তরিতা। ওই পুঁথির পাঠোদ্ধার করা তোমার পক্ষে সম্ভব নয়। গিরিধারী আচার্য শুধু শুধু সংকেত বাক্যে পুঁথি লেখেননি। আমি এখনো তোমাকে বলছি, সরে এসো ওখান থেকে। আমি এই সুড়ঙ্গের দ্বার বন্ধ করে দেব। তখন তোমাকে কিন্তু অন্ধকারে পচে মরতে হবে। তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে বাধা দাও? দেখি এবার তোমাকে কে বাঁচায়। তারপর তরিতা ত্রিশূলের হাত থেকে নিজেকে কি করে রক্ষা করলে ঠাকুর? ভক্তের ক্ষতি কি আর ভগবান করতে পারে গো দিনু দাদা? শিব ঠাকুরের ত্রিশূলই আচার্য ঠাকুরকে রক্ষা করেছেন, তাই না আচার্য ঠাকুর? হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস লোকনাথ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমি এই পুঁথি কিছুতেই তোর কাজে আসতে দেব না তরিতা। আমি সুড়ঙ্গের দ্বার এখনই বন্ধ করে দিচ্ছি। খোলো, খোলো এই দরজা খোলো। এই পুঁথি আমাকে উদ্ধার করতেই হবে। বৃথা চেষ্টা করছো তরিতা। কোন পবিত্র আত্মা ছাড়া এই দরজা কোনোদিন খুলবে না, চিরদিনের জন্য বন্ধ থাকবে। বৃথা চেষ্টা করছো। আমার এই পথ কিন্তু কেউ আটকাতে পারবে না। পবিত্র সেই আত্মাকে আমি ঠিক খুঁজে বার করব, আর তোমাকেও ছাড়বো না ভগবান গঙ্গোপাধ্যায়, তোমাকেও না। সেই দ্বার বন্ধই রইল, কারণ তরিতার সাধনা তখনো পূর্ণ হয়নি। আর আমিও নিশ্চিন্ত ছিলাম যে কোনো অসৎ ব্যক্তির হাতে ওই মহার্ঘ পুঁথি পড়েনি। কিন্তু তরিতা যে এখন ওই পুঁথি পেতে এতটা মরিয়া, সেটা এখন বুঝতে পারছি। তাই তো সেই গায়ে এসেছে। তার মানে কোনো পবিত্র আত্মা ছাড়া ওই সুড়ঙ্গের দ্বার খোলা যাবে না? সেই পবিত্র আত্মার খোঁজেই তো এসেছে দিনু। তাই তো আমার ওকে এত ভয়। একবার যদিও সেই পবিত্র আত্মার খোঁজ পেয়ে যায়, তাহলে তার সাহায্যে সুড়ঙ্গের দ্বার খুলে ওই পুঁথির পাঠোদ্ধার করবে সে। গিরিধারী আচার্য বলে গিয়েছিলেন, 150 বছর পর কোন সাধনায় নিবেদিত প্রাণ ব্রহ্মচারী এই সুড়ঙ্গের দরজা খুলে পুঁথির পাঠোদ্ধার করতে পারবে। কে সেই আত্মা ঠাকুর? ঠাকুর তুমি জানো?
আমি জানি, দীর্ঘদিনের সাধনার ফলে আমি জানি কোন সাধনায় নিবেদিত প্রাণ একজন ব্রহ্মচারী, কোন পবিত্র আত্মাই পারবে আমার ওই পুঁথির পাঠোদ্ধার করতে, আর সেই হবে আমার সিদ্ধি লাভের কাণ্ডারি। কিন্তু মা, আপনি কি কোনো পবিত্র আত্মার খোঁজ পেয়েছেন? কে সে মা, বলুন কে সে? লোকনাথ,